সভাপতি শ্রীমতী খুশিবালা দেব মহোদয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন স্যার, শ্রী লালহরি শর্মা ভাইস প্রেসিডেন্ট এই স্কুল এবং শ্রী সুভাষ শর্মা, উনি একাধারে আমার পূর্বে এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন চেতনা সামাজিক সংস্থার সভাপতি শ্রী সুবীর দেব মহোদয়, আছেন চেতনার সংস্থার সেক্রেটারি লব দত্ত মহোদয়, এবং আমার সম্মুখে আপনারা গার্জিয়ানস সবাইকে, আমার ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সঙ্গে সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত। অনেকদিন পরে আমরা একসঙ্গে মিলিত হলাম, কারণ বিদ্যালয়ের অনেকগুলি জিনিস সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তার মধ্যে আমাদের চেতনা সংস্থার সভাপতি মহোদয় বলেছেন যে যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা ডিসকাস করব এবং খোলাখুলি আলোচনা করব, যাতে আমাদের বাচ্চাদের স্বার্থে আমরা যেন কাজগুলি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি, যেন এই যে বিষয়গুলি নিয়ে আমরা কাজ করব সেগুলি যেন তাদের জীবনে আলোকপাত হয়ে থাকে। কারণ তারা ধীরে ধীরে বড় হবে, এই বিদ্যালয় থেকে তারা শিক্ষাগুলি পাবে, হয়তো মনে থাকবে না বড় হলে, কিন্তু তার ভিতরে কিন্তু রয়ে যাবে। যখন আস্তে আস্তে বড় হবে সবগুলি তার ভিতরে চিন্তার খোরাক হয়ে দাঁড়াবে। সে ধীরে ধীরে বুঝবে যে আমি তো ছোটবেলায় স্কুলে এই পতাকা উত্তোলন করেছি, 26শে জানুয়ারি পালন করেছি, 23শে জানুয়ারি পালন করেছি, ওই জিনিসগুলি কি বুঝবে না, কিন্তু মনে মনে তার অন্তরে কিন্তু এগুলি বাজবে। কাজেই সেই স্বার্থে আমরা এই প্রোগ্রামগুলি করব, যেন তারা সেই শিক্ষাটুকু ছোটবেলা থেকেই পায়। তাদের নিয়ে আমরা যেমন গত বছর পিকনিক করেছি, শুধু তাদের স্বার্থে আমরা যাব, সঙ্গে আনন্দ করব, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো ছোট ছোট শিশুরা যাতে এগুলি শিখে আনন্দ পায় এবং তার স্কুলের প্রতি তার যাতে আকর্ষণ বাড়ে। এইসব চিন্তা করে আমরা ওই মাঝে মাঝে কালচারাল প্রোগ্রাম করি। তারপরে সামনে আছে আমাদের অ্যানুয়াল স্পোর্টস করব, খেলাধুলা করাবো। স্কুলে তো সেরকম বড় মাঠ নেই, আমরা ওই পাশের মাঠে গিয়েই তাদেরকে শিক্ষা দিব এবং সেখানে আমরা একটা প্রতিযোগিতাও রাখবো। সেই প্রতিযোগিতাতে তাদেরকে আমরা পুরস্কৃত করব, কারণ তার আনন্দের জন্য। সে যখন উৎসাহ পাবে তখন ধীরে ধীরে তার সেই পড়াশোনার সাথে সাথেই এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলি আছে সেগুলি কিন্তু সে ধীরে ধীরে রপ্ত করতে চেষ্টা করবে। তাই আমরা চেষ্টা থাকবে একটা শিশুকে সর্বাঙ্গীন শিক্ষা দেওয়া, সেটা নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা, তারপরে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করানো, এইগুলি নিয়ে আমাদের মূলত চিন্তা ভাবনা। কাজেই সবগুলিতে আপনাদের সহযোগিতা চাইছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করলে নিশ্চয়ই আমরা ছেলে মেয়েদেরকে ভালো করে গড়ে তুলতে পারব। তা আমাদের মাঝে স্যার দিদিমণিরা আছেন, আমাদের সভাপতি দিদিমণি, উনি কিন্তু খুব ইন্টারেস্টেড এই শিশুদেরকে নিয়ে নাড়াচাড়া করাতে। কাজে আমি দিদিমণিকে বলবো শেষ সময়ে না, তারপরে যেন একটু আলোচনা করেন। দিদিমণি আমাদেরকে উৎসাহিত করেন, আমরা দিদিমণিকে সবসময় পাই, কারণ দীর্ঘ জীবন এই ছেলে মেয়েদের স্বার্থে কাটিয়েছেন।
রিটায়ার্ডের পরে আমাদের সঙ্গে আছেন এখন এই স্কুলে। তো যখনই ডাকি তখনই কিন্তু আমাদেরকে উনি সুযোগ দেন, আসেন, উৎসাহিত করেন। তাই আমরা তার কাছে কৃতজ্ঞ। তো আমি চাইব শেষ সভাপতির ভাষণের আগে, আলোচনার আগে উনি একটু আলোচনা করবেন, এটা অনুরোধ থাকবে। সুবিক দেব মোদের কাছে একটু অ্যানাউন্সকে সুযোগ দেবেন। আর আপনারাও বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করে যার যার মন্তব্য পেশ করবেন, যাতে আমরা যা যা কর্মসূচি থাকবে সামনে সেগুলি যাতে আমরা রূপায়িত করতে পারি। আমার সহকর্মী স্যার দিদিমণিরা আছেন, ওনারা কিন্তু যথেষ্টভাবে শিশুদের সাথে কাজ করেন এবং আমিও উৎসাহিত পাই। প্রাথমিকভাবে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। পরবর্তী সময় দরকার হলে আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।